হঠাৎ করে ইন্টারনেটে ভাইরাল প্লাস্টিক সার্জনদের কিছু বিস্ফোরক ভিডিও যা সরাসরি আঙ্গুল তুলেছে এই দুই মেগাস্টারের স্বাভাবিক সৌন্দর্যের দিকে। দাবি করা হচ্ছে জাংকুক এবং লিসার আজকের এই নিখুঁতের চেহারা নাকি আসলে প্লাস্টিক সার্জারির ম্যাজিক। কিন্তু আসলেই কি তাই, নাকি এটি কেবল ঈর্ষা আর ভিউ কামানোর সস্তা কৌশল? আজকের এই ইনডেপথ অ্যানালাইসিসে আমরা খতিয়ে দেখব সেই সব ভিডিওর পেছনে আসল রহস্য এবং উন্মোচন করব পর্দার পেছনের আসল সত্য। পুরোটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ দিকের টুইস্ট আপনাকে চমকে দেবে। ঘটনার সূত্রপাত হয়ে একজন নামী প্লাস্টিক সার্জনের একটি ছোট ভিডিও ক্লিপ থেকে, যেখানে তিনি জাংকুকের শৈশব থেকে শুরু করে বর্তমান সময়ের কিছু ক্লোজ আপ ছবি নিখুঁতভাবে বিশ্লেষণ করেন। উক্ত সার্জনের দাবি জাংকুক নাকি একবার নয় বরং একাধিকবার তার নাকে পরিবর্তন এনেছেন, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ফিনোপ্লাস্টি বলা হয়। তার মতে জাংকুকের নাকের ব্রিজের উচ্চতা এবং নাকের ডগা বা টিপ আগের তুলনায় অনেক বেশি শার্প এবং সুনির্দিষ্ট। ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়তে নেট দুনিয়ায় রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যায়। একদিকে সাধারণ নেটিজেনদের কৌতূহল, অন্যদিকে আর্মিদের তীব্র ক্ষোভ। ভক্তদের স্পষ্ট দাবি জাংকুক ছোট থেকে মিডিয়ার সামনে বড় হয়েছেন। বয়সের সাথে সাথে মানুষের চেহারায় যে স্বাভাবিক পরিবর্তন বা গ্লো আপ আসে এটি কেবলই তাই। এছাড়া ক্যামেরার লাইটিং এবং মেকআপের কারসাজিকে কেন সার্জারি বলে চালানো হচ্ছে তা নিয়ে ভক্তরা তীব্র প্রতিবাদ জানান। জাংকুকের এই বিতর্ক যখন তুঙ্গে ঠিক তখনই আগুনে ঘি ঢালার মতো সামনে আসে ব্ল্যাকপিঙ্ক এর লিসাকে নিয়ে তৈরি পুরনো একটি সার্জন ভিডিও। নেটিজেনরা নতুন করে সেই ভিডিওটি ভাইরাল করতে শুরু করে। সে ভিডিওতে দাবি করা হয়েছিল লিসা ডেবিউ করার আগে তার নাকের আকৃতি সম্পূর্ণ ভিন্ন ছিল। থাইল্যান্ডে থাকা সময়কাল লিসার কিছু শৈশবের ছবি এবং বর্তমান গ্লোবাল আইকন লিসার চেহারার তুলনা করে দেখানো হয় যে তার নাক এখন অনেক বেশি সরু এবং নিখুঁত। এই ভিডিওটি নতুন করে আলোড়ন সৃষ্টি করতে সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বয়ে যায়। অনেকে লিসার এই ভিজুয়াল চেঞ্জকে ড্রামাটিক বা অবিশ্বাস্য বলে আখ্যা দিয়েছেন, তবে ব্লিঙ্করা চুপ করে বসে থাকেনি। তারা প্রমাণসহ দেখিয়েছেন যে লিসা যখন খুব ছোট ছিলেন তখন থেকে তার হাসির স্টাইল এবং চোখের চাহনি একই রকম। একটি মেয়ের কৈশোর থেকে যৌবনে পদার্পণের স্বাভাবিক শারীরিক পরিবর্তনকে এভাবে প্লাস্টিক সার্জারির ট্যাগ দেওয়া কতটা যৌক্তিক তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠেছে। এবার আসা যাক আসল বিশ্লেষণে। কে-পপ ইন্ডাস্ট্রিতে কন্টুরিং বা হাইলাইটিং মেকআপের এমন কিছু আধুনিক টেকনিক ব্যবহার করা হয় যা সার্জারি ছাড়া যে কোনো মানুষের নাকের বা মুখের আকৃতি সাময়িকভাবে সম্পূর্ণ বদলে দিতে পারে। হাই ডেফিনেশন ক্যামেরা এবং স্টেজের 3D লাইটিং এই পরিবর্তনকে আরও স্পষ্ট করে তোলে। তাহলে প্লাস্টিক সার্জনরা কেন এমন ভিডিও তৈরি করেন? উত্তরটা খুবই সহজ, পাবলিসিটি এবং ভিউজ। জাংকুক এবং লিসার মতো গ্লোবাল সেলিব্রিটিদের নাম ব্যবহার করলে রাতারাতি কোটি মানুষের নজর কাড়া সম্ভব। কোনো মেডিকেল রিপোর্ট বা সরাসরি প্রমাণ ছাড়াই কেবল ছবির উপর ভিত্তি করে দেওয়া এই রায়গুলো আসলে কতটা গ্রহণযোগ্য তা নিয়ে খুদে চিকিৎসকদের মধ্যে মতভেদ রয়েছে। দিন শেষে জাংকুক কিংবা লিসা তারা তাদের অসাধারণ ট্যালেন্ট, কঠোর পরিশ্রম এবং পারফরমেন্স দিয়ে আজ বিশ্বজয় করেছেন। তাদের সৌন্দর্য প্রাকৃতিক হোক কিংবা সামান্য কোনো মডিফিকেশন, সেটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু সস্তা প্রচারণার উদ্দেশ্যে তৈরি সার্জন ভিডিওগুলো যে ভক্তদের মনে গভীর আঘাত দিয়েছে তাদের কোনো সন্দেহ নেই। আপনার কি মনে হয় এটা কি শুধু মেকআপ এবং বয়সের কারণে হওয়া গ্লো আপ, নাকি এর পেছনে আসলে কোনো সার্জারির ছোঁয়া আছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।